কার্যক্ষমতা শক্তির পার্ট নম্বর 3 আজকে আমরা পড়ব। দেখো স্থিতি সম্পর্কে, স্থিতি শক্তি সম্পর্কে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা প্লেলিস্ট দেখে নিবা। সেখানে সব কিছু ক্লাস 7-এর 8-এর 9-এর 10-এর সব কিছু দেওয়া আছে। তাহলে দেখো এবার আমরা জানবো, বললাম কার্যক্ষমতা শক্তি। তাহলে কি হবে এটাতে? তাহলে বললাম আমি, দেখো প্রথমে আমরা জেনেছিলাম যে গতিশক্তি কি। তাহলে এবার গতিশক্তির পরে এবার আমাদের জানতে হবে স্থিতিশক্তি যেটা আছে সেটা সম্পর্কে। তো স্থিতিশক্তি কি হয় এটাতে, দেখো আমি বলছি। তাহলে স্থিতিশক্তি মানে হলো যখন কোনো বস্তু তার আকার আকৃতি বা অবস্থানের জন্য কোনো শক্তি অর্জন করে, কার্য করার সামর্থ্য অর্জন করে, সেটাকে তার বলা হয় স্থিতিশক্তি। আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো কোনো একটা পাথর আছে বা কিছু আছে, সেটা যত তোমরা ওপরে নিয়ে যাবা, ধরো আমি ওপরে নিয়ে তুললাম, তাহলে কি হবে, সেটার মধ্যে শক্তির সঞ্চয় হবে। তাহলে যে শক্তির সঞ্চয় হবে সেই শক্তিটাকে বলা হবে স্থিতিশক্তি। তাহলে কোনো বস্তু তার আকার আকৃতি বা অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, সামর্থ্য অর্জন করে কার্য করার, সেটা হবে স্থিতিশক্তি। আমি আরও উদাহরণ দিয়ে বলছি। ধরো একটা এভাবে কোনো কিছু আছে, আমি ধরো এটাকে এভাবে বেঁকিয়ে দিলাম, তার মানে কি হবে, এটার মধ্যে শক্তি সঞ্চয় হয়ে যাবে। তাহলে যে শক্তিটা সঞ্চয় হবে সেটা হবে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি মানে বললাম, তোমরা লিখো কোনো বস্তু তার আকার আকৃতি বা অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। তাহলে এটা হয়ে গেল স্থিতিশক্তি, যখন কোনো কার্য করার সামর্থ্য অর্জন হয়। এবার দেখো স্থিতিশক্তি যেটা আছে সেটা আমরা একটা সমীকরণ বার করব। তার আগে আমাদের জানতে হবে একটা অভিকর্ষীয় স্থিতিশক্তি। দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি, তো এটা কি হয় দেখো আমি বলছি। অভিকর্ষীয় স্থিতিশক্তি যেটা আছে সেটা স্থিতিশক্তির একটা ভাগ। যখন কোনো বস্তু দেখো অভিকর্ষের বিরুদ্ধে যায়, মানে ধরো আমাদের জানি পৃথিবী নিচের দিকে বস্তু টানে, তাহলে বস্তুটা নিচের দিকে, বলটা কিন্তু যখন বস্তুটা ওপর দিকে যাবে, মানে অভিকর্ষের বিরুদ্ধে যখন কোনো বস্তু যাবে, তার মধ্যে যে শক্তির সঞ্চয় হবে সেটাকে বলা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেমন কোনো বস্তু ধরো হাওয়াতে উপরে গেল, তাহলে যে শক্তি সঞ্চয় হবে তার মধ্যে, সেটাকে বলা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি। এবার অভিকর্ষীয় স্থিতিশক্তির আমরা একটা সমীকরণ বার করব। তাহলে ধরো আমি একটা বলছি উদাহরণ দিয়ে। এটা ধরো একটা কোনো বস্তু আছে, এটা ধরো এতটা উচ্চতায় এইভাবে এখানে গেল। তাহলে এবার এটার আমরা দেখো রাশিমালা বার করব। তাহলে এটা লিখে নাও, অভিকর্ষীয় স্থিতিশক্তি, কোনো বস্তু অভিকর্ষের বিরুদ্ধে যে শক্তি অর্জন করে তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। তাহলে এটা হয়ে গেল অভিকর্ষীয় স্থিতিশক্তি। এবার বলছি দেখো, যদি এটা এই উচ্চতায় থাকে, এটা যদি ভর m হয়, তাহলে এখানে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির যে রাশিমালা, যে মানটা আছে সেটা বার করব। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই এখনই আমাদের লাইক করে দাও, আমরা সব কিছু পড়াবো। তো দেখো ধীরে ধীরে এবার আমরা জানবো, বললাম যে রাশিমালা বার করবো আমরা। দেখো তো রাশিমালাতে কি হবে, দেখো আমরা একটা সূত্র পাবো এখানে। কিভাবে আসবে সেটা, তাহলে আমরা জানি কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, তো ওই সূত্রটা আমাদের এখানে লাগাতে হবে। তাহলে এখানে যদি আমরা কার্য যেটা আছে সেটা বার করছি, এখন তোমরা লিখিও না, একটু পরে লিখবা। কার্য সমান কি হয় জানো, বল ইন্টু, তোমরা সরণ জানো, বল ইন্টু সরণ। এবার দেখো এখানে কি আছে, বল, তাহলে বলের কি হয় এফ, তারপর সরণের কি হয়, এক্ষেত্রে আমরা এইচ ধরেছি, তো এইচ। এবার আমরা কি জানি, দেখো এফ সমান কি হয় এম, পৃথিবীর ক্ষেত্রে এটা কি হয়ে যায় জি, আর এই যে সরণটা ওটা কি হয়ে যায় এইচ। মানে পৃথিবীর ক্ষেত্রে এই যে ত্বরণটা ওটা হয়ে যায় জি, আমরা জানি এফ সমান এম এ, তো তার জন্য এটা হলো। তাহলে যে কার্য পেলাম সেটা কত হলো, এম জি এইচ। এবার দেখো আমরা কি জানি, যে কোনো বস্তুতে যে কার্য করার যে সামর্থ্য হয়, মানে যে পরিমাণ যে কার্য থাকে সেটাই শক্তি হয়। তাহলে এখানে ওটা লিখবো দিয়ে, অর্থাৎ এবার দেখো আমরা জানি
পোটেনশিয়াল এনার্জি ইপি, এটা মানে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, তাহলে ইপি সমান আমরা কি পাবো, এম জি এইচ। তো এইভাবে দেখো সমীকরণটা আসে। তো এখন লিখিও না, এবার আমি বলবো লিখো। এবার দেখো এখানে লিখতে হবে যে এমটা কি, তাহলে লিখতে হবে, লিখো এম ভরের একটি বস্তু, এম ভরের একটি বস্তু এইচ উচ্চতায় অবস্থান করলে, এইচ উচ্চতায় অবস্থান করলে বস্তুর কার্য বা বস্তুটির কার্য, এটা লিখো, বস্তুটির কার্য দিয়ে এভাবে লিখো। এবার এখানে লিখবা এফ বল, প্রযুক্ত বল, আর এমটা বলেছি, হ্যাঁ তাহলে এভাবে লিখো, এখান পর্যন্ত লিখো। এবার এখানে আবার লিখতে হবে যেহেতু কার্য করার সামর্থ্যই হলো শক্তি, অতএব স্থিতিশক্তি ইপি সমান এমজিএইচ, এটা লিখে নাও, অতএব স্থিতিশক্তি ইপি সমান এমজিএইচ। এবার দেখো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোন ক্লাসে পড়ো তোমরা এটা বলে দাও, দিয়ে আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, যেটাতে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া থাকবে। তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এটার মধ্যে হাই পাঠিয়ে দিও। এই সূত্র থেকে জাস্ট একটা অঙ্ক করব, অবশ্যই তোমরা লিখো, একটি বস্তুর স্থিতিশক্তি 196 জুল, বস্তুটির ভর 4 কেজি, তাহলে উচ্চতা কত, মানে যে বস্তুটা যাবে উচ্চতা কত উচ্চতায় যাবে। তাহলে দেখো স্থিতিশক্তি, আমরা স্থিতিশক্তি কি লিখবো, এভাবে লিখবা স্থিতিশক্তি, সেটা হবে ইপি কত দেওয়া আছে 196 জুল। নেক্সট তারপরে বস্তুটির ভর এম কত দেওয়া আছে 4 কেজি, তারপরে এইচ যেটা আছে সেটা বার করতে হবে। তাহলে লিখবা আমরা জানি কি হয়, দেখো ইপি সমান কি হয় এম জি এইচ, এটা সূত্র পেলাম আমরা। এবার দেখো কি বার করতে হবে, আমাদের এইচ বার করতে হবে, এইখানে এইচ আছে রাখবা। এবার ইপিটা আছে ইপি, আর এম আছে, আর এখানে জি আছে, সেটা গুণ আছে, এদিকে কি হয়ে যাবে ভাগ। তাহলে ইপি যেটা আছে সেটার মান কত দেওয়া আছে, দেখো 196, নিচে আছে এম কত আছে 4 কেজি। আচ্ছা জি এর মান কত হয় জানো তোমরা, 9.8 সমান এইচ। এবার দেখো এটা যদি কাটে তাহলে এটা উপরে 10 চলে যাবে, 2 দিয়ে যদি কাটি 2, এটা কত হবে 5। এবার এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 98, এটাও 98 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, এইচ সমান দেখো 5 মিটার। তাহলে অ্যান্সার উত্তর কত হলো 5 মিটার। তোমরা অতএব লিখে নাও যে বস্তুটির উচ্চতা হলো 5 মিটার। এবার আমরা পড়বো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। তো যান্ত্রিক শক্তি মানে দেখো যে স্থিতিশক্তি এবং যে গতিশক্তির পরিমাপ আছে এই দুটোকে একসঙ্গে বলা হয় যান্ত্রিক শক্তি। তার মানে যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, এটা মনে রাখো। তাহলে এবার যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কথাটার মানে কি, দেখো শক্তির সংরক্ষণ নীতি একটা জানতে হবে। শক্তির সংরক্ষণ নীতি মানে হলো মহাবিশ্বের যে মোট শক্তি আছে সেটা সর্বদাই স্থির থাকে, মানে মহাবিশ্বের যে শক্তি আছে সেটা কমবেও না বাড়বেও না, মানে সেটা তৈরিও করা যাবে না ধ্বংসও করা যাবে না, এটা হয়। এবার এক্ষেত্রে আছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, এটাও সেম। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি হলো যে কোনো একটা বস্তুর মধ্যে বা বস্তুর সংস্থার মধ্যে যে মোট যান্ত্রিক শক্তি আছে সেটা সর্বদা সমান থাকে। এটার মানে এটা ধরে একটা কোনো বস্তু আছে, এই যে বস্তুটা ওপরে থাক বা নিচে থাক যেখানেই থাক সেটার মধ্যে মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যেটা আছে সেটা সমান থাকবে। তো এটা আমরা প্রমাণ করব, দেখো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। তারপর আমরা শেষে লিখে দেব যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি যেটা হয় সেটা কি, সেটা আমরা লিখে দেব। তাহলে দেখো প্রমাণ করব, তাহলে একটা বস্তু আমরা ধরছি দিই, তারপর সেটার সাহায্যে অনেক একটু বড় প্রমাণ হবে। তো আমি দেখো বোঝার চেষ্টা করছি। তাহলে এটা একটা ধরো বস্তু আছে, বস্তুটা ধরো উপরে যাচ্ছে, বস্তুটা ধরো এভাবে উপরে গেল, দিয়ে এটা আছে,
আর একটা ধরো আমি এইভাবে বললাম যে এটা উপরে, মানে এই বস্তুটা উপরে গেছে, এবার নিচে আসবে তখন, তাহলে এটার আমরা এ বিন্দু ধরছি, এটার বি বিন্দু ধরছি, এটার সি বিন্দু। আচ্ছা এটা ধরো মাটিতে আছে, তো এটা মাটিতে যখন থাকবে, আর এবার দেখো এটা মানছি এখান থেকে, দেখো যখন এটা আবার যখন নেমে যাবে, হ্যাঁ তখন, তাহলে যখন নেমে যাবে তখন আমরা মানছি এটার দূরত্বটা হয়ে যাবে এক্স। তাহলে এই যে এটুকু দূরত্ব আছে সেটা কত হবে এক্স। এবার দেখো আমরা এখানে প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা এ বিন্দুর শক্তিটা বার করব, তারপর বি বিন্দুর, তারপর সি বিন্দুর। তাহলে যদি তিনটের মান সমান হয়ে যায় তাহলে আমরা বুঝে যাব যে এ বিন্দুতে যে পরিমাণ শক্তি আছে বি বিন্দুতেও আছে, তারপর সি বিন্দুতেও সমান সমান আছে, তো সেখান থেকে আমরা বার করতে পারবো। তাহলে প্রথমে দেখো যদি আমরা এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, তোমরা এখন লিখিও না, ঠিক আছে, আগে বুঝো ভালোভাবে, তারপরে একটু পরে লিখবা, এখন বুঝে নাও। তাহলে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি যদি বার করি, তাহলে যান্ত্রিক শক্তি মানে কি, দেখো আমি সংক্ষেপে লিখছি স্থিতি শক্তি প্লাস গতি শক্তি এটা। তাহলে এবার স্থিতি শক্তি এবং গতি শক্তি, স্থিতি শক্তি এখানে কত হবে, আচ্ছা এই পুরোটার যে উচ্চতা আছে, এই যে পুরোটার উচ্চতা সেটাকে আমরা এইচ ধরবো, হাইট। তাহলে এবার আমরা জানি কি হয় যান্ত্রিক শক্তি, দেখো এম জি এইচ। দেখো এবার এটা হয়ে যাবে এম, বস্তুটার ভর কত এম, তাহলে এম জি আর এইচ, জি মানে জানো একটু আগে বললাম তো স্থিতি শক্তি কত হয় এম জি এইচ, আর গতি শক্তি কত হয় হাফ এম ভি স্কোয়ার, তো ওটা বার করছি। তাহলে এবার দেখো এখানে আচ্ছা এটা লিখছি হাফ এম ভি এর স্কোয়ার। এবার দেখো তাহলে এম জি এইচ যেটা আছে সেটা এম জি এইচই থাকবে, এম জি এইচ। আর এখানে দেখো এই যে বস্তুটা যখন ওপরে চলে যাবে তখন কি সেটা থেমে যাবে, জানো যখন কোনো একটা বস্তুকে ওপরে ছাড়া হয় তখন সেটা ওপরে গিয়ে থেমে যাবে একটু, তারপর আবার নিচে পড়তে লাগবে। তাহলে ওপরে যে মুহূর্তে থেমে যাবে সেই মুহূর্তে যদি শক্তিটা বার করি তাহলে কত, ভিটা জিরো, বেগটা শূন্য হয়ে যাবে, তার মানে পুরোটাই কত হয়ে যাবে জিরো। তাহলে স্থিতি শক্তিটা পুরোটা কত থাকবে, এ বিন্দুতে এম জি এইচ থাকবে, ঠিক আছে এটা দেখো। তারপরে এবার আমরা দেখো যে বি বিন্দুতে যে শক্তিটা আছে সেটা বার করব, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি। তাহলে এখানেও সেম হবে স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। তাহলে স্থিতি শক্তি যদি বার করছি আমরা, দেখো তাহলে এখানে এক্স পরিমাণটা নেমে গেছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, আর যে গতি শক্তিটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে স্থিতি শক্তি যেটা আছে সেটা যদি লিখি আমরা, দেখো তাহলে কত আসছে, স্থিতি শক্তি যেটা আছে এক্স পরিমাণ নেমে গেছে, তাহলে প্রথমে ছিল এম জি, এবার কি হয়ে যাবে এই যে পুরোটা এইচ আছে তার থেকে এক্সটা বিয়োগ হয়ে যাবে, কারণ এক্স পরিমাণটা নিচে চলে এসেছে, এটা হলো স্থিতি শক্তি। আর গতি শক্তি দেখো আমরা এখানে বার করছি কি সূত্র হয় বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে যদি গতি শক্তি বার করি তাহলে হাফ, দেখো সূত্র হলো যে হাফ এম ভি এর স্কোয়ার। তাহলে হাফ আছে হাফ, এম যদি দেখি আমরা এম থাকবে, আর ভি স্কোয়ারটা দেখো বার করতে হবে আমাদের। তো ভি স্কোয়ার কীভাবে বার করব, দেখো আর একটা সূত্রের সাহায্যে আমরা জানি যে ভি স্কোয়ার সমান ই এর স্কোয়ার প্লাস টু এ এস, এখান থেকে। তাহলে যদি দেখো এবার এক্ষেত্রে এক সেকেন্ড, ভি এর স্কোয়ার সমান ই এর স্কোয়ার প্লাস টু এ এস, আমাদের কি বার করতে হবে এখানে, দেখো ভি এর স্কোয়ার, তো ভি এর স্কোয়ার যদি বার করি ইউটা কত হয়ে যাবে জিরো, কারণ প্রথমে বললাম বেগটা কত ছিল শূন্য, তাহলে এটা লিখবো না, আর এটা কত আছে টু এ এস। এবার এস যেটা আছে সেটা আমরা কি পরিমাণ ধরেছি, দেখো এক্স পরিমাণ, এক্স পরিমাণ নিচে নেমে এসে বি বিন্দুতে, তাহলে কত হবে টু এ এক্স, তাহলে ভি এর স্কোয়ার সমান কত হয়ে যাবে টু এ এক্স। তাহলে এবার যদি এটার মান বসাই আমরা টু এ এক্স, তাহলে কত আসছে দেখো, তাহলে দেখো টু আর টু কাটছে, তাহলে এম এ এক্স, ঠিক আছে, বা এটা এম জি এক্স, পৃথিবীর ক্ষেত্রে এটা কি হয়ে যায় জি। তাহলে এখানে বি বিন্দুতে শক্তিটা কত এলো এম জি এক্স, যারা বুঝতে পারলে না হাফ এম ভি স্কোয়ার, এম আছে ভি এর স্কোয়ার মান এখান থেকে বার করলাম দিয়ে হয়ে গেলো এম জি এক্স, তাহলে এটা কত হয়ে গেল এম জি এক্স। তাহলে এবার দেখো এখানে আসছে এম জি এইচ, আবার ব্র্যাকেট ক্যান্সেল করলাম, তাহলে কি হবে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। তাহলে এবার দেখো এম জি এক্স কেটে যাবে, তাহলে কি থাকবে শুধুমাত্র এম জি এইচ। তাহলে এটা বি বিন্দুতে আমরা বার করলাম। এবার সি বিন্দুতে যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে যান্ত্রিক শক্তি যদি বার করি কত আসবে, দেখো সি বিন্দু যখন আসবে তখন স্থিতি শক্তি যেটা আছে কত হবে, দেখো এম জি, এবার হাইট কত আছে পুরোটা জিরো হয়ে যাবে, তো এটা পরের লাইনে জিরো দেখে দেবো। আর একটা কী হবে দেখো, আচ্ছা এটা জিরো লিখে দিচ্ছি একদমে, কারণ দেখো বুঝতে পারছো যখন এটা পুরোটা নেমে যাবে তাহলে হাইট জিরো, তার মানে পুরোটা কী হয়ে যাবে জিরো, তাহলে এটা হয়ে গেল জিরো প্লাস, এবার দেখো কি থাকবে হাফ এম ভি স্কোয়ার, তো এখানেও ভি স্কোয়ার বার করতে হবে, তো এটা যদি ভি স্কোয়ারটা বার করি দেখো সেম আসবে, ইউটা জিরো আসবে, আর এক্ষেত্রে যে
এইচ আছে, এই এক্সটা এক্স পরিমাণ নেমেছিল, আবার যখন পুরোটা নেমে যাবে তখন পুরোটা কত হয়ে যাবে এইচ, তাহলে এক্সটা কী হয়ে যাবে আবার এইচ, তাহলে 2a এইচ হয়ে যাবে, তাহলে হাফ এম ভি এর স্কোয়ার ছিল। এবার মান যদি বসাই জিরো, জিরোটা লিখছি না, তাহলে কত আসবে দেখো হাফ এম ভি স্কোয়ার মানে কত বললাম, ভি স্কোয়ার মানে 2a এক্স, তো এবার 2a, এবার এক্সটা কী হয়ে যাবে পুরোটা নেমে গেছে তার জন্য এইচ, তাহলে এবার কী হবে দেখো এটা কি হয়ে যায় জি জানো তোমরা, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো এম জি এইচ। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যখন এ বিন্দুতে মোট যে শক্তিটা বার করলাম সেটা কত হয়েছিল এম জি এইচ, আবার যখন বি বিন্দুতে আমরা মোট যে শক্তি বার করলাম সেটাও কত আছে এম জি এইচ, আবার যখন সি বিন্দুতে মোট শক্তি বার করলাম সেটাও কত আসছে এম জি এইচ। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি তিনটি বিন্দুতেই মোট যে যান্ত্রিক শক্তি আছে সেটার মান সর্বদা সমান হয়। তাহলে এটা দেখো বোঝা গেল, এটাও এমজিএইচ, এটাও এমজিএইচ, এটাও, তার মানে এ বি সি সব বিন্দুতেই মোট যান্ত্রিক শক্তি সমান হয়। এবার তোমাদের লিখতে শুরু করতে হবে, তো ছবিটা একটু ডান সাইডে এঁকে নাও, ছবি আঁকো। এবার এখানে কয়েকটা পয়েন্ট লিখতে হবে, বলছি লিখো। এম ভরের একটি বস্তু এইচ উচ্চতায় ভি বেগে গতিশীল থাকলে গতিশীল থাকলে তারপর এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এটা লিখো এখান পর্যন্ত, তারপর বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এখান পর্যন্ত, তারপর সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি এখান পর্যন্ত, আর এটা এভাবে ব্র্যাকেটে একটু যেহেতু এভাবে লিখে নেবা, তাহলে যাতে বোঝা যায়, দিয়ে এভাবে লিখে নাও, এখান পর্যন্ত লিখো, তারপরে আবার লিখতে হবে, আশা করছি লেখা হয়ে গেল। এবার ভিডিও পজ করে লিখে নাও, ঠিক আছে। নেক্সট এবার দেখো আমাদের লিখতে হবে এখানে আর কয়েকটা পয়েন্ট লিখতে হবে, তবে কমপ্লিট হবে এটা। এবার লিখো অর্থাৎ এ কমা বি সি বিন্দু তিনটিতে মোট শক্তির পরিমাণ সমান, অর্থাৎ যান্ত্রিক শক্তি বস্তুতে সর্বদা ধ্রুবক মানে কি একই থাকে, ধ্রুবক থাকে। তাহলে এটা বললাম যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে, তোমাদের পরীক্ষায় 3 নম্বরের আসতে পারে, অবশ্যই ভালোভাবে লিখে নাও। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আমরা সব কিছু পড়ছি। নেক্সট এবার দেখো আমরা জানবো, যেটা বলছিলাম যে যান্ত্রিক শক্তি যেটা আছে সেটা কাকে বলে, মানে যান্ত্রিক শক্তির যে নীতিটা আছে সেটা কি, তো তোমরা লিখো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কি হয়। এবার এই ক্ষেত্রে মনে রাখবা, যদি কোনো বল এমন কোনো বল যদি থাকে যেটা বল নষ্ট করে, মানে ধরো একটা বল উপরে গেল আমরা ছাড়লাম, এবার যদি সেটা পাখিতে নিয়ে পালিয়ে যায় তাহলে কি এগুলো হবে না, তাহলে অবশ্যই এই যে সূত্রটা সর্বদা যখন কোনো বল থাকবে না নষ্ট, মানে কোনো বল যদি নষ্ট না হয় সেই ক্ষেত্রে হবে, তাহলে ওটাই লিখো বল নষ্টকারী কোনো বস্তু না থাকলে কোনো বস্তু সংস্থা মানে 2-3টি বস্তু বা একটি বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। এটা হয়ে গেল যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। এই চ্যাপ্টারের লাস্ট টপিক আমরা জানবো গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে, তো ভালোভাবে দেখো। তাহলে গতিশক্তি দেখো আমরা জানি গতিশক্তির যে মানটা আছে সেটা কত হয়, দেখো ই কে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি এর স্কোয়ার, তাহলে এবার বা দেখো ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা হলো। এবার যদি আমরা এখানে ই কে আছে সেটা রাখি, হাফ আছে এম আছে, এবার এম স্কোয়ার আছে এম আছে, তো আমি এটাকে এম এর স্কোয়ার করলাম আর ভি এর স্কোয়ার, তার জন্য একটা এম দিয়ে ভাগ করতে হবে, তবে এম কাটবে কেন করছি বুঝতে পারবে, তো আমি লিখি তারপর। তাহলে এবার ই কে সমান
হাফ। এবার এম ভি স্কোয়ারটাকে এইভাবে আমি এম ভি পুরোটার স্কোয়ার বাই নিচে কত এম ই কে সমান দেখো হাফ। এবার যে এম ভি স্কোয়ার আছে, এম ভি মানে কি ভর ইন্টু বেগ, মানে ভরবেগ, ভরবেগের স্কোয়ার। ভরবেগকে কী ধরা হয় মোমেন্টাম পি, জানো তোমরা, আমি দ্বিতীয় চ্যাপ্টারে পড়িয়েছিলাম, বাই এম, তাহলে পি এর স্কোয়ার বাই এম। এবার ই কে সমান দেখো, দেখো এ গেল পি স্কোয়ার বাই কত 2m। এবার যদি আমরা এখানে পিটা যদি বার করি তাহলে পি এর স্কোয়ার কত আসছে দেখো, এই 2mটা ভাগ আছে এদিকে গেলে কী হয়ে যাবে গুণ, তাহলে ই কে 2m, ই কে ইন্টু 2m। এবার যদি পি যদি বার করি তাহলে রুট অফ 2m ই কে, 2m ই কে। তো এটা হলো আমাদের ফাইনাল সূত্র। এটা একটা সূত্র দেখো যেখান থেকে আমাদের অঙ্ক আসতে পারে বা পরীক্ষায় ডাইরেক্টলি আসে, যে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো সম্পর্ক প্রতিষ্ঠা করো যদি লেখা থাকে এটা তোমাদের লিখতে হবে। একটা অঙ্ক করে আজকের ক্লাস শেষ। তাহলে একটা অঙ্ক করছি, তোমরা লিখো 5 কেজি ভরের একটি বস্তুর 5 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 10 জুল। 5 কেজি ভরের একটি গতিশক্তি 10 জুল। বস্তুটির ভরবেগ কত? বস্তুর ভরবেগ কত? দেখো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা জানি কি লিখতে হবে প্রথমে, দেখো এম ভর দেওয়া আছে কত 10 কেজি, তারপর কি দেওয়া আছে শক্তি, শক্তিকে কাইনেটিক এনার্জি ই কে কত দেওয়া আছে 10 জুল। আচ্ছা এটা আছে 5 কেজি 10 জুল। তারপরে এবার ভরবেগ, তাহলে ভরবেগ মানে পি, পিটা কত? তাহলে দেখো আমরা যে এই সূত্রটা প্রতিষ্ঠা করলাম এখান থেকে অঙ্কটা হবে। তাহলে লিখবা আমরা জানি পি সমান কি হয় রুট অফ 2m ই কে, 2m ই কে। এবার দেখো রুট অফ 2 যেটা আছে এম, এম কত দেওয়া আছে দেখো 5, ই কে কত দেওয়া আছে 10। তাহলে 2 ইন্টু 10 মানে 10 ইন্টু 10, তাহলে কত হয় 10 10 100 ইন্টু, তাহলে কত হয়ে যাবে 100। আচ্ছা তাহলে এবার রুট অফ 100 মানে তোমরা জানো কত হয়ে যায় 10। তাহলে অ্যান্সারটা কত আসছে আমাদের দেখো, ফাইনাল অ্যান্সারটা ভরবেগ, অতএব ভরবেগ, ভরবেগ সমান আসছে 10। ভরবেগের একক কি এম, তাহলে কেজি পার, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ আমাদের কত এলো 10 মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। একটা প্রশ্ন তোমাদের জন্য, শক্তির এসআই একক কি? তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাও যে শক্তির এসআই এককটা কি হয়, দেখি কার কার মনে আছে। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরের লেকচারে আবার দেখা হবে। আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেলো, এভাবে সব চ্যাপ্টার শেষ করে দেবো। তো অবশ্যই নো টেনশন, সব আছে প্লেলিস্ট, তোমরা দেখে নাও, ডিসক্রিপশানে লেখা আছে, তোমাদের বইয়ের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। তাহলে থাকো, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।